This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সভ্যতা, বর্বরতা, মানুষে মানুষে বিদ্বেষ, এক মানুষ আরেক মানুষের প্রতি ঘৃণা বর্ষণ, এইটা মানবিকতা নয়। সব ধর্মকে সমানভাবে সম্মান করব, সব উৎসবই আমার উৎসব। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন নিজেদের ধর্ম আচরণ নিশ্চয়ই আমরা করব, কিন্তু সবার উৎসব আমাদের উৎসব। ধর্ম তোমার, ধর্ম আমার, উৎসব সবার। তাই বাংলায় আমরা সবাই সবার উৎসব পালন করি এবং এটাই বাংলার বৈশিষ্ট্য যে আমরা দুর্গা পূজাতেও আনন্দ করি, কালী পূজাতেও আনন্দ করি, দোলেও আনন্দ করি, ঈদেও আনন্দ করি, ক্রিসমাসেও আনন্দ করি, নিউ ইয়র্কে আনন্দ করি। কারণ এটা আনন্দ আশ্রম। আমাদের পুরো বাংলাটাই এখন একটা আনন্দের মঠ হয়ে গেছে। আনন্দ যেখানে শুধু আনন্দ আছে। ঘৃণা নেই, বিদ্বেষ নেই, হিংসা নেই। সব সময় আমরা আনন্দে থাকতে চাই। যারা এগুলো করে তাদের বলবো দয়া করে বাংলায় আসুন, এসে দেখুন যে ভ্রাতৃত্ব কাকে বলে, ঐক্য কাকে বলে। ভারতবর্ষকে যদি এক থাকতে হয় তাহলে ঐক্য এবং ভ্রাতৃত্বের পথই ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাবে। আর যারা এইগুলো করছেন আজকে, তারা ভারতবর্ষের ক্ষতি চাইছেন, আমাদের ভারতীয় একতাকে ভাঙবার চেষ্টা করছেন। বিজেপি শাসিত রাজ্য সব জায়গায় যেখানে হচ্ছে, বজরং দল বা যারা বিজেপি শাসিত ডবল ইঞ্জিন, তারা ধর্ম অন্ধতাকে পথে এমন এগিয়ে যাচ্ছে যে যেখানে মানুষে বিদ্বেষ সৃষ্টি হচ্ছে। বিদ্বেষ সৃষ্টি হবে না। আমাদের বাংলা হচ্ছে চৈতন্যদেবের জায়গা, যেখানে আমরাও বলি মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না। তাই আমরা ভালোবাসা, প্রেম এসবে বিশ্বাস করি, ওরা ঘৃণায় বিশ্বাস করে। 26 জানুয়ারি যেটা মূলত বারবার টার্গেট হচ্ছে, এবারও ট্যাবলো বাদ দেওয়া হচ্ছে, মনীষীদের ছবি দেওয়া হচ্ছে বলে এবারও ট্যাবলো বাদ পশ্চিমবঙ্গের। ওরা ট্যাবলো বাদ দিতে পারে, পশ্চিমবঙ্গের অগ্রগতি, পশ্চিমবঙ্গের মনীষীদের যে দেশপ্রেম, সেটাকে বাদ দিতে পারবে না। শুভেন্দু অধিকারী বলেছেন এই যে মমতা বন্দ্যোপাধ্যায় WBCS এর সঙ্গে বসলেন, উনি বলছেন এইভাবে প্রলোভিত করতে এবং তাদের উপর এসআইআর প্রভাবিত করতে চায়। কে কি বললো তাতে কি যায় আসে না। আমাদের হেড অফ দ্য স্টেট, আমাদের স্টেটের যারা কর্মচারী আছেন তাদের উৎসাহ সবসময় দিতে থাকবেন এবং দেওয়া উচিত। তার কারণ কর্মচারীরা যারা আমাদের কাজ করেন তাদের উৎসাহ দিয়ে আমাদের মানুষের জন্য ভালোভাবে তাদের আরও যাতে সেবা হয় মানুষের, সেটা দেখাটাও একটা হেড অফ আ স্টেটের কাজ এবং সেই কাজটাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করছেন। দূর ছাড়েন না, নাচতে না জানলে উঠোন বেঁকা। সব ব্যাপারে খুদ বার করছে, কারণ জানে যে নিজেও হারবে এবার। যারা জনসংখ্যা নিরিখে হাওড়া পুরসভার ওয়ার্ড বানানো হচ্ছে, এইটা হচ্ছে যে একটা আমাদের হাওড়ায় আগে বালির সাথে 66টা ওয়ার্ড হয়েছিল। তারপর দীর্ঘদিন যখন এই বিলটা আটকে ছিল গভর্নরের কাছে কয়েক বছর, যে জন্য হাওড়া পৌরসভা নির্বাচন করা যায়নি, সেই সময় আমরা আবার একটা বিল আনি যেটাতে হাওড়া পৌরসভাটা ইটসেলফ 66টা করি। পরবর্তীকালে এই গভর্নর এসে কিছুদিন আগে বিলটাকে আবার পাঠিয়ে দিয়েছেন। তাহলে একটা বিলে 50-66, আবার আরেকটা বিলে অলরেডি 66 হয়ে গেছে। শুনে এই বিলটা যেটা পাস হলো, সেই বিলটাকে আমরা মানে করলাম, কি বলো ওটাকে, রিডিমড করলাম। না, কিছু সুবিধা না, আমাদের আইনটা হয়ে গেল। এরপরে নিশ্চিতভাবে আমাদের এখন তো ইলেকশনের আবহাওয়া এসে গেছে, এতদিন গভর্নরের জন্য আটকে ছিল, এরপরে ঠিক টাইমে হবে। ফাইনাল হিয়ারিং এর পরে সব মানুষের নাম যদি না থাকে তাহলে আমাদের লড়াই শুরু হবে। ভারতীয়কে ভারতের বর্ষের ভোট দান থেকে বিরত করা যাবে না, কারণ ভারতবর্ষের সংবিধান এই অধিকার আমাদের দিয়েছে। কোনো ইলেকশন কমিশন এটা কেড়ে নিতে পারে না। সেই ইলেকশন কমিশন যতই বিজেপির কথায় চলুক।